তুরস্কের তৈরি পরবর্তী প্রজন্মের মানববিহীন যুদ্ধবিমান কিজিলেলমা আকাশ থেকে আকাশে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঐতিহাসিক পরীক্ষায় সফল হয়েছে। দ্রুতগতির জেট চালিত লক্ষ্যবস্তুকে দৃশ্যসীমার বাইরে থেকে ধ্বংস করে কিজিলেলমা নতুন এক মাইল ফলক স্পর্শ করেছে। তুর্কি প্রতিরক্ষা প্রযুক্তি প্রতিষ্ঠান বাইকার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। এই সাফল্যের মধ্য দিয়ে ড্রোন প্রযুক্তি ও আকাশ যুদ্ধ সক্ষমতায় তুরস্ক নিজেদের অবস্থানকে আরও এক ধাপ এগিয়ে নিয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাদের ভাষ্য, বিশ্বের প্রথম মানববিহীন যোদ্ধা প্ল্যাটফর্ম হিসেবে কিজিলেলমার এই অর্জন আঞ্চলিক শক্তির ভারসাম্যে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। তুর্কি প্রতিরক্ষা শিল্প সচিবালয়ের প্রধান হালুক গুরগুন বলেন, এই পরীক্ষার মধ্য দিয়ে তুরস্ক দেখিয়েছে যে সেন্সর ফিউশন, রাডার, ফ্লাইট কন্ট্রোল থেকে শুরু করে ক্ষেপণাস্ত্র প্রযুক্তি পর্যন্ত পুরো প্রকৌশল চক্রকে একই জাতীয় প্ল্যাটফর্মে সমন্বিতভাবে পরিচালনা করা এখন তাদের সামর্থ্যের মধ্যেই রয়েছে। তিনি আরও বলেন, আমরা এখন প্ল্যাটফর্ম, সিস্টেম ও গোলাবারুদ সবকিছুই শুরু থেকে শেষ পর্যন্ত নিজেদের প্রযুক্তিতে তৈরি করছি। এই ধারাবাহিক সক্ষমতা তুরস্ককে ভবিষ্যতের যুদ্ধে সম্পূর্ণ নতুন অবস্থানে নিয়ে যাবে। তুরস্কের কৃষ্ণ সাগর উপকূলে অনুষ্ঠিত পরীক্ষায় কিজিলেলমা দেশীয়ভাবে তৈরি গগদুগান আকাশ থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। এতে দ্রুতগতির একটি জেট চালিত লক্ষ্যবস্তুকে অনুসরণ করে এবং পরে নির্ভুলভাবে আঘাত হানে। পুরো আক্রমণ প্রক্রিয়ার নির্দেশনা আসে তুরস্কেরই প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাসেলসানের তৈরি মুরাদ অ্যাক্টিভ ইলেকট্রনিক্যালি স্ক্যান্ড অ্যারে রাডার সিস্টেম থেকে। প্রতিরক্ষা পর্যবেক্ষকরা জানান, দৃষ্টিসীমার বাইরে থেকে লক্ষ্যবস্তুতে আঘাত হানার ক্ষমতা এখন পর্যন্ত শুধু উন্নত মানবচালিত যোদ্ধা বিমানের মধ্যেই সীমাবদ্ধ ছিল। কিজিলেলমার এই সফলতা তাই বৈশ্বিক সামরিক প্রযুক্তিতে এক নতুন অধ্যায়ের সূচনা। বাইকারের চেয়ারম্যান ও প্রধান প্রযুক্তি কর্মকর্তা সেলচুক বাইরাক্তার বলেন, কিজিলেলমা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে লক্ষ্য ভেদ করে আবারও এভিয়েশন ইতিহাসে নতুন দৃষ্টান্ত স্থাপন করল। এই সক্ষমতা আমাদের ভবিষ্যৎ যুদ্ধ দর্শনকে নতুনভাবে সংজ্ঞায়িত করবে। বাইকারের সিইও হালুক বাইরাক্তার এই ঘটনাকে আখ্যা দিয়েছেন টার্নিং পয়েন্ট হিসেবে। তার ভাষায়, বিমান, রাডার ও ক্ষেপণাস্ত্র সবই আমাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি। পুরো আকাশ যুদ্ধ প্রক্রিয়া আমরা প্রথমবারের মতো সম্পূর্ণ দেশীয় সক্ষমতায় সম্পন্ন করেছি। এই অর্জন সমগ্র জাতির গর্ব। তুরস্কের প্রতিরক্ষা খাতের শীর্ষ প্রতিষ্ঠান অ্যাসেলসান জানায়, রাডার সিকারহেড, জাতীয় শনাক্তকরণ ব্যবস্থা, যোগাযোগ প্রযুক্তি ও একাধিক মিশন সিস্টেমে তারা গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। ক্ষেপণাস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান রকেটসানের মতে, দূরপাল্লার আকাশ যুদ্ধ সক্ষম ড্রোন প্রযুক্তি আধুনিক যুদ্ধ কৌশলের ধারণাকেই বদলে দিতে পারে। বিশেষ করে মানবচালিত যুদ্ধ বিমানের পাশাপাশি স্বয়ংক্রিয় ড্রোনের সমন্বয় আগামী দিনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণ নতুন রূপ দেবে। তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয় কিজিলেলমার সাফল্যকে স্বীকৃতি জানিয়ে বলেছে, এটি বিশ্বের প্রথম মানববিহীন যুদ্ধ বিমান যা দৃষ্টিসীমার বাইরে থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে জেট চালিত লক্ষ্যবস্তু ধ্বংস করতে সক্ষম হয়েছে। তাদের মতে, কিজিলেলমা তুরস্কের আকাশ যুদ্ধ সক্ষমতাকে শুধু শক্তিশালী করেনি, বরং দেশীয় প্রতিরক্ষা প্রযুক্তির প্রতি বৈশ্বিক আস্থা আরও বাড়িয়ে দিয়েছে। বিশেষজ্ঞরা বলেন, কিজিলেলমার সফল পরীক্ষা শুধু তুরস্কের প্রতিরক্ষা শিল্পের অগ্রগতি নয়, বরং বৈশ্বিক ড্রোন প্রযুক্তির প্রতিযোগিতায় নতুন মানদণ্ড স্থাপন করেছে। দ্রুতগতির, উচ্চ পাল্লার ও বুদ্ধিমত্তা নির্ভর এই প্ল্যাটফর্ম ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রে গেম চেঞ্জার হিসেবে বড় ভূমিকা রাখতে পারে।